এই যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন, একটু হলেও ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি ভালো আছি। আজকে আমার ছোট রুমটা একটু গুছিয়ে নিব। এই যে দেখুন, আমি খাটটা ভালো করে মুছিয়ে নিলাম, নিয়ে এখন চাদরটা আমি পারবো, যে পেরে নিতেছি। আর যারা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই যে চাদরটা পেরে নিলাম, এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম। আসলে এই রুমটাই আমাদের থাকা হয় না, তাও পরিষ্কার করে নিতেই হয়, ধুলো আসে অনেক। আর এই জানলাটা এখন গুছিয়ে নিব। আর এ পাশে আমার র্যাকটা রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল আপু ভাইয়েরা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার র্যাকটা অনেক দিন হলো মোছা হয় না, তাই একটু মুছে নিতেছি, একটু ভালো করে মুছে নিব। এখন কাপড়গুলো জায়গা মতো রেখে দিব। এখন চলে আসলাম মেয়ের পড়ার টেবিলে। টেবিলটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিব। এই যে সুন্দর করে মুছে নিলাম। এখন জায়গা মতো রেখে দিব। এর উপরটা একটু ভালো করে মুছে নিব, যেহেতু ধুলা পড়ে। জায়গা মতো রেখে দিলাম। আর ওপাশে আমার দুটো কোরআন শরীফ রাখছি, আমার মেয়ের আর আমার। যখন ট্রাঙ্কটা একটু মুছে নিতেছি ভালো করে। আসলে ট্রাঙ্কটা আমার রাখা এখানে খুবই কষ্টকর হয়ে গেছে, তো কিছু করার নেই, ভাড়া বাসা যেহেতু। আর ট্রাঙ্কটা যেখানে ছিল ওইখানে ওয়াশিং মেশিন আর মাইক্রোওভেন রাখছি, পরে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ঘরটা প্রচুর আলো আসে, জানি না ভিডিওটা কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। আর এই যে আমার রুমের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এত আলো আসে, মানে ভিডিও করা যায় না। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।